মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজকে একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে রথযাত্রা। তাই সবাইকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আজকে তো সবাই বিভিন্নভাবে আনন্দ করছে। আর রথ তো টানা হয়ই, আমাদের তো পাড়ায় প্রচুর ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরোয়, সব জায়গাতেই রথটা হয়। তো আমরা কিন্তু প্রতিবারই রথে দড়ি টেনেই টানি আর কি, প্রতিবারই। তো এবারও দেখা যাক কতটা কি হয়, কি করতে পারি। আর সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ফুল পাবো না বলে খুব সকালে উঠেছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে ফুল টুল তুলে তারপরে সমস্ত কাজ করে ঘরটার মুছে সব হয়ে গেছে করা। আর এখন পুজো দিতে যাবো, ঠাকুরের জন্য মালা গেঁথে নিলাম। তো জগন্নাথের প্রিয় ফুল হচ্ছে সাদা আর হলুদ। তো হলুদ ফুল আমার কাছে নেই, ওই জন্য সাদা ফুল দিয়ে গেঁথে নিলাম, আমার বাড়ির গাছের ফুল। তো ঠাকুরকে মালা দেবো সবাইকে, 6টা মালা গেঁথেছি, আমার 6টা ঠাকুর। তো সেই জন্য সবাইকে দিব, শুধু জগন্নাথকে দিলে তো হবে না, আর অন্যরা রাগ করবে, ওই জন্য সবার জন্য গেঁথেছি মালা। তো মালাটা করিয়ে পুজোটা দিয়ে নেবো। আর তারপরে আজকে যাবো একটা জায়গায় বেড়াতে, নেমন্তন্ন আছে। সকালে খাওয়া দাওয়া একটুখানি টিফিন সেরে তারপরে যাবো বেড়াতে। তো কোথায় যাচ্ছি, সারাদিনটা কীভাবে কাটাচ্ছি অবশ্যই দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো সঙ্গে থাকো। আর এখন তো বন্ধুরা দেখো, আমার কি সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে, প্রত্যেককে মালা পরিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে? আমার তো বন্ধুরা খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগে। ঠাকুরকে আমরা যেমন সাজি, ঠাকুরকে সাজালে খুব আনন্দ লাগে। তো যাই হোক, চলো এবার সকালের খাবারে তোমাদের সঙ্গে চলে যাচ্ছি। বন্ধুরা চা করে নিয়েছি, দেখো চা। আর এই যে মুড়ি খাচ্ছি। আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছি, এই খিচুড়ি আর করেছি যে পাঁপড় ভাজা। তো এটা এখন ছেলে আমি খেয়ে নেবো, খেয়ে চলে যাবো বেড়াতে। তো সঙ্গে থাকো, চা খেয়ে নিই। বন্ধুরা দেখো কত আম পড়ে আছে, আম নিয়ে যাবো বেড়াতে আজকে এক জায়গায়, আম নিয়ে। ঠিক আছে, একটা আম পড়লো দেখো। চলো দেখো। আর দেখো কত আম নষ্ট হচ্ছে, এই একটা আম পড়লো। আমাদের গাছে এখনো প্রচুর আম আছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসো। আর দেখো আম। তো বন্ধুরা নিচে তো রান্নাবান্না করছে, জামাইবাবু রান্না করে প্রতিবার যেমন হয়, আমাদের কোনো অকেশনে তো জামাইবাবু রান্না করে, তোমরা তো এটা জেনেই গেছো। আর এদিকে দেখো আমার দিদির ছেলে আর আমার ছেলে মিলে ওই রথটা তৈরি করছে। আর রথটা তৈরি করতেও কিন্তু বন্ধুরা একটুখানি জিনিস মনে হয় ও কোনো ব্যাপার না, একটুখানিতেই হয়ে যাবে। এটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, তো অনেকটা সময়ও লাগে। তো যাই হোক দেখো, ও কিন্তু কালকে রাত থেকে মন দিয়ে করছে, আমার দিদির ছেলে। আর আমার ছেলে এখন এসে ওর সঙ্গে যদি শুধু একটু হেল্পারি করছে। আর দেখো জামাইবাবু রান্না করছে, জামাইবাবুর সমস্ত রান্না হয়েই গেছে। আলুর দমটা হয়ে গেছে রান্না, এবার খিচুড়িটাও প্রায় হয়েই গেছে, এখন সম্বারটা দেবে। আর আমি যে আম নিয়ে এসেছিলাম, সেই আম আমি জামাইবাবুকে কেটে দিলাম। তো বন্ধুরা রান্নাবান্নাও কমপ্লিট, জগন্নাথ দেবের পুজোও হয়ে গেছে দেখো। আর এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে দেখো। কাঁঠালটা ছেড়ে আর ছেড়ে না। তো বন্ধুরা বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এখন দেখো জগন্নাথ দেবকে নিয়ে রাস্তায় রাস্তায়, যেটা নগর কীর্তনের মতন হয়, সেটা এখন রাস্তায় নিয়ে বেড়ানোর সময় হয়ে গেছে। তো আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে।
বন্ধুরা দেখো, আমরা তো জগন্নাথ দেবকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাব ওদের পাড়ায় পাড়ায়, একটু খুব বেশি দূরে যাব না, কাছাকাছি সবাই মিলে একসঙ্গে। আর দেখো লোকজনও কিন্তু প্রচুর হয়েছে এবার, গতবার এত লোকজন হয়েছিল না। আর সামনে দেখো এই বাড়ি তো এরা জগন্নাথ দেব তৈরি করেছে, তা সবাই একসঙ্গেই যাবে বলে ওদের বাড়ি থেকে ওরাও রথটা একসঙ্গে বের করে দিল। তা দেখো আমাদের কিন্তু 3টে রথ পরপর, আর এই পুচকি মেয়েটা এও ওর বাড়ি থেকে রথটা নিয়ে এসছে, এটা ওদের সবাই দেখো যাওয়া হচ্ছে এখন, খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। আর এই রথের দিনে ভীষণ আনন্দ হয় দিদির বাড়িতে, প্রতিবারই হয়। তো আমার জামাইবাবুই মানে মেনলি এই উদ্যোগ নিয়ে জিনিসটা করে, খুব সুন্দর হয়। আর রথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যখনই যাচ্ছে রাস্তা দিয়ে সবাই এরকম টানছে, পয়সা দিচ্ছে আর রথের দড়ি টানছে। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে, বলার কিছু না, এগুলো সবই তোমরা জানো। আর ছোটোবেলায় কিন্তু বন্ধুরা আমরা এসব রথ মানে করতেই পারতাম না, কারণ আমাদের পাড়ায় এত রথ ছিল না। বিয়ের পরেই রথের এত মানে আনন্দ করি। তো এবার দেখো যাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে, দিদি নাচ করছে, আমি একটু করছি, সবাই মিলে একসঙ্গে, জামাইবু রয়েছে, আমার বাবা মা সবাই আছে একসঙ্গে। তো বন্ধুরা দেখো আমরা এখন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর লোক দেখেছো বন্ধুরা কত লোক হয়েছে, এবার কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে প্রচুর লোক হয়েছে। তো যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে দেখো আমি বাজনা বাজাচ্ছি। আমার কিন্তু বন্ধুরা এটা অনেক দিনের শখ ছিল, যেরকম একটা ড্রাম বাজাবো। তো জানি না আজকে সেই মনের ইচ্ছাটা হয়তো জগন্নাথ দেব শুনেছিল, তো সেই জন্য আজকে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়ে গেল। তো ওদের সঙ্গে আমি একটু বাজাচ্ছিলাম। আর সত্যি কথা, ছোটোবেলায় কিন্তু আমাদের এত আনন্দ হতো না, বা বড় বিয়ে হওয়া অবধি, কারণ আমার বাবা তেমন পছন্দ করতো না মেলায় যাওয়া। তো দেখো আমরা যখন রথ নিয়ে যাচ্ছি সেরকমই আর একজন মানে ওনারা মায়াপুরে দীক্ষিত, ওনারাও দেখো রথ নিয়ে বেরিয়েছে, ওনাদের রথটা কিন্তু বেশ বড় বন্ধুরা। তো রথ ছোট বড় যাই হোক, যেটা বলছিলাম, তো যাই হোক ছোটোবেলায় কিন্তু তেমন আনন্দ করতে পারিনি আমরা, কিন্তু এখন বিয়ের পরে থেকে তোমার দাদাভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সত্যি খুব আনন্দ করি। তোমার দাদাভাই সব কিছুতে খুব সাপোর্ট করে, তো ও সমস্ত জায়গায় ঘুরতেও নিয়ে যায়, তো সেই জন্য খুব হ্যাপি এখন। বন্ধুরা চলে এলাম দিদির বাড়ি থেকে বাড়িতে। আর রাতের বেলা দিদির ওখানে আবার সেই অল্প একটু খিচুড়ি কোনো রকম খেয়ে আসলাম, খিদে তো ছিলই না, আবার একটু খেয়েছি খিচুড়ি, যেহেতু দুপুরবেলা খেয়েছি। আর খেতে খেতে মোটামুটি 3টে বেজে গেছিলো, তো সেই জন্য খিদে ছিল না। খিচুড়ি খেয়ে তারপরে ওই রথ নিয়ে ঘুরে আবার দিদির বাড়িতে গেছিলাম, দিদির বাড়িতে ছিলাম এতক্ষণ, তোমার দাদা ভাই গেছিলো, ওখানে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বাজছে রাত্রি 10:30। তো বাড়ি চলে এলাম, এখন বিছানা করবো, নিজে একটু ফ্রেশ হবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে রথযাত্রা উপলক্ষে তোমরা কেমন আনন্দ করলে সেটাও কমেন্টে জানিও। আর আমি তো আমার দিনটা আজকে এভাবে পালন করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর এটুকুই, আর কিছু বলার নেই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট।